হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 9টা আর আমি এখন 9টার সময় যাচ্ছি পার্লারে। তো চলো দেখো, এই আরসিও যাচ্ছে আমার সাথে, এই দুজনে মিলে এখন যাচ্ছি পার্লারে। কারণ এখন আমি আর একটা দিন মাত্র হাতে আছে, যাবো পুরী। আমি কিচ্ছু করতে পারিনি, তো চলো যাই, দেখি কতটাই করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য রাতের বেলা। আর দেখো রাস্তাতে দেখছি কি অনেক, মানে আমার বাড়ির একটা বাড়ি পরেই হরিনাম হচ্ছিল আর কি, তো তারাই রাস্তাতে বেরিয়েছে। তো দেখো ওদের পেছু পেছুতেই আমি এসে পার্লারে পৌঁছে গেছি। তো চলো পার্লারে পৌঁছে দেখি ম্যাডাম ফোন ঘাটছে। তো আমার ডাকে উঠে বললো, ও হচ্ছে আমার মানে একটা বন্ধু হয়, ভীষণই ভালো একটা ফ্রেন্ড হয়, তারই পার্লারে চলে এসেছি। আর এদিকে আমি আইব্রো করতে বসেই পড়েছি। তো দেখো, তো দেখি আমি যে ফেসিয়াল কিটটা করি, সেই ফেসিয়াল কিট আমি সঙ্গে করে এনেছি, যদি সময় হয় তাহলে করবো, নচেত আর হলো না, পুরী থেকে এসেই করতে হবে আমাকে। তো চলো ঝটপট করে আইব্রোটা করে নিই। তো ফ্রেন্ডস বাড়ি চলে এলাম, এখন 9:30 বেজে গেছে। আর কিছু করিনি, শুধুমাত্র আইব্রোটা করে চলে এসেছি। কিছু করবো না ভেবেছিলাম, তবুও ফেসিয়াল কিটটা নিয়ে গেছিলাম, যে যদি করি তো করবো। তো ভাবলাম যে না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এরপর যদি ফেসিয়াল করতে বসি 1 ঘন্টা, সেই 10:30 বাজবে। তার থেকে দরকার নেই, চলে যাই। এমনিতেই তো পুরীতে যাচ্ছি কালো হতে, এই রোদে পুড়ে সমুদ্রে চান করতে এমনিতেই কালো হয়ে যাব। তো এসেই যা করা, মুখ ক্লিন বলো, ফেসিয়াল বলো, ট্যান রিমুভ সব এমনিতেই করবো, এসেই করব। তো চলো, শুধুমাত্র হেয়ারটা স্পা করাটা বাকি আছে, দেখি ওটা কালকে যদি হয় তাহলে করবো। তো চলো এখন ট্রলি ব্যাগটা বার করবো, কারণ কিছু প্যাকেজিং হয়নি, তো আজকে কিছুটা প্যাকেজিং করে রেখে দেবো। তো সেই কারণে ট্রলি ব্যাগটা আছে হচ্ছে ওই দেখো ওই ওয়ার্ডরোবে, তো ওইখানে উঠে আমি আমার ট্রলি ব্যাগটা পারবো। আর একটু আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কারণ পাশের বাড়ির পাশেই দুটো বাড়ির পরেই হরিনাম হচ্ছে, তো তোমরা একটু ওটাকে অ্যাভয়েড করে চলো। তো চলো। তো সংসারের ছেলেদের মানে বাড়ির ভেতরে যে ছেলেদের যে কাজ থাকে সংসারের মধ্যে, সেই কাজটার অর্ধেকটা আমাকে করতে হয়। তো সেই কারণেই ট্রলি ব্যাগটাও সেই আমাকেই পারতে হলো। দেখছো অনেক বড় ওয়ার্ড্রপ, সেইখান থেকে আমি ঝুলে ঝুলে ট্রলি ব্যাগটা পাড়ার চেষ্টা করছি, তো পেরেও নিয়েছি। এগুলো তোলা পাড়া এগুলো সবটাই আমাকেই করতে হয়। আর একটা ট্রলি ব্যাগ যেটা বার করলাম, ওটা 2 বছর আগে শপিং করতে গিয়ে পেয়েছিলাম, মানে পুজোর শপিং করার সময় এম বাজার থেকে আমি পেয়েছিলাম। তো 2টো ট্রলি ব্যাগ নেবো আর একটা পিট ব্যাগ নিয়ে নেবো, ব্যাস আর কিছু নেব না। আর এদিকে হচ্ছে নেক্সট দিন, পরের দিন বৃহস্পতিবার, দেখো এখানে টমেটো কষাচ্ছি আর পেঁয়াজ ভাজি, মানে আলুর দম করবো। আর এদিকে দেখো অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, কারণ আমাদের সাথে যারা যাবে তাদেরও লুচি আলুর দম একসাথে প্যাক করে নেব ট্রেনে ডিনার করার জন্য। তো চলো, এরপরে দেখো একদমই টাইম শর্ট, তার মধ্যে দেখো 4টেই ট্রেন, আর আমরা এখন বেরিয়ে পড়েছি, 3:45 বাজে। তো কীভাবে ট্রেনটা পাবো না মিস করব, তো বুঝতে পারছি না। আর এদিকে তোমাদের দাদাভাই তো ভীষণই চেঁচামেচি করছিল, লেট হয়ে যাচ্ছিলো বলে। তো কী করো, সংসার সামলে এত কিছু সব কিছু গাছানো করে বেরোনো মানে খুব চাপের ব্যাপার হয়ে যায়। আর মেঘলা ওয়েদার দেখো, কোথাও কোথাও মেঘ, কোথাও কোথাও সাদা মেঘ, কত সুন্দর লাগছিল এই মসজিদটা। তো দেখো আমরা ওভারব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি এখন স্টেশনে। তো স্টেশনে গিয়ে ট্রেনে চেপে তারপরে আবার ভিডিও করব। তো দেখো আমরা ট্রেন পেয়ে গেছি, যাই হোক ছুটতে ছুটতে এসেছি। 4টে মানে 5 মিনিট ট্রেনটা লেট করেছিল, 4টেই ট্রেন 4:05 ঢুকে গেছে, 4:05 এসেছে। তো আমরা গিয়ে খুব তাড়াতাড়ি ট্রেনে চেপেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক এই ট্রেনটায় গেলে কি হয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, একটাই মাত্র স্টপেজ দেয় বর্ধমান থেকে হাওড়াতে। তো যাই হোক এই ট্রেনটা চেপেছি, আর একদমই ফাঁকা এই ট্রেনটা, সবাই তো চাপে না, তো প্রচুরই ফাঁকা। দেখো আশি শুয়ে শুয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে 6টা বাজে, আর আমরা দেখো নেমে পড়েছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এখান থেকে আবার যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন যাব, মানে সাঁতরাগাছি ট্রেন ধরবো। তো মেচেদা ট্রেন ধরবো, সাঁতরাগাছিতে নামবো, সাঁতরাগাছি থেকেই আমাদের পুরী ট্রেনটা চাপতে হবে। ডাইরেক্ট হাওড়া টু পুরী ট্রেন টিকিট পাইনি। আর সাঁতরাগাছিতে দেখো এদের কাছিতে দেখো এদের সঙ্গে মিট হলো, এদেরও আমাদের সাথে ট্রেনে যাওয়ার কথা ছিল, তো ওরা ট্রেন মিস করে যায়। তো ওরা জাস্ট ট্রেন ছাড়লো 5-এ, আর ওরা 7-এ এসেছে স্টেশনে, তো মিস করে যায়। তো সেই কারণে ওরা আবার বাসে করে এসেছে সাঁতরাগাছি স্টেশনে, এসে মিট করলো। তো ওরা আর আমরা একসাথেই যাব। তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, আর এই ট্রেনটা করেই আমরা যাব পুরী। তো চলো দেখতে থাকো।
তো দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে নিজের নিজের সিটও পেয়ে গেছি খুঁজে। তো আর এরা ভাই বোনে কী করছে দেখো, ওদের তো ভীষণই আনন্দ হচ্ছে দেখে, বুঝতেই পারছো। আর এদিকে রাতে ডিনার করে নিয়েছি, সেটার ভিডিও করতে পারিনি। তো রাতে ডিনার করে একটু যে যার ফোন দেখে শুয়ে পড়েছিলাম। আর এদিকে এখন বাজে দেখো 5টা বাজে। আর এদিকে আমি তখন ঘুমাচ্ছিলাম, আর সান তখন ভিডিওটা করে রেখেছিল। কত সুন্দর লাগছে দেখো, ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এবার পুরী চলে এসেছি, পৌঁছে গেছি, আর সবাই ব্রাশ করা হয়ে গেছে, আর জাস্ট 10 মিনিটের। ও এখনও ব্রাশ করেনি, আমরা সবাই ব্রাশ করে নিয়েছি। তো আর জাস্ট 10 মিনিট মতো আছে। তো এবার নেমে পড়বো, চলো নেমে এবার ব্রাশ করে দাঁত দেখাচ্ছিস নাকি তুই? তো বন্ধুরা 1 মাসের অপেক্ষার অবসান ঘটলো। আমরা দেখো মানে ফাইনালি পুরীতে পৌঁছে গেছি। স্টেশনে দেখো ট্রেন থেকে নামছি, কী যে আমার আনন্দ হচ্ছে তার ঠিক নেই। পুরী এতবার গেছি, তবু আমার কাছে পুরীটা সবসময় মনে হয় নতুনের মতো থাকে। যে পুরী যাওয়ার কথা শুনে আমার ভীষণ আনন্দ হয়। তো পুরী আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। তো দেখো স্টেশনে নেমে পড়েছি, আর আমরা ট্রেন থেকে নেমে যে আমার কী শান্তি লাগছিল কি বলবো। ট্রেন থেকে নেমেই আমার শান্তি লাগছিলো। তো তারপর পুরী পৌঁছালে যে আমার কতটা আনন্দ হবে সেটা তো দেখতেই পাবে। তারপরে দেখো এখানে আমরা বেশ কিছুক্ষণ স্টেশনে এসে চাটা খেয়েছিলাম, আর ট্রেনেই যেহেতু আমি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে চাটা খেয়ে একটা অটো ধরে আমরা বেরিয়েছি। ফাইনালি সমুদ্র দেখা পেয়ে গেছি, তো মনটা একদম খুশিতে ভরে গেছে। খুব ভালো লাগছিল আমার। চলো দাঁড়াও। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আর কোন হোটেলে আছি সেটার ভিডিও পরে আসছে। চলো এখন হোটেলে ঢোকা যাক। পৌঁছেও গেছি, এই হচ্ছে আমাদের রুম। তো চলো রুমের ভিডিও, হোটেলের ভিডিও নেক্সট ভিডিওতে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। তো পুরীতে এসে এই যে ও হচ্ছে কুটু হচ্ছে ওর বাবার পিঠ টিপে দিচ্ছে, আর আমি এখানে একটু শুয়ে রেস্ট নিয়েছি। তো চলো তারপরে যাব বিচে, গিয়ে যা মস্তি করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।